যখন ফেরাউন সমুদ্রে ডুবে যাচ্ছিল, হজরত জিব্রাইল আলাহিসাল্লাম কাদামাটি চেপে ধরেছিল তার মুখে। কেন দুষছিল এটা আমরা দেখি এখন। চলেন। রাত্রেবেলায় মুসা আলাহিসাল্লাম বানি ইসরায়েল লুকায় নিয়ে যাচ্ছিল। ফেরাউন এর বিষয়ে জেনে ফেলছিল এবং তৎক্ষণিক তার বাহিনী রওনা দিল বানি ইসরায়েলদের শেষ করার উদ্দেশ্যে। যখনই সকালের সূর্য ওঠে, ফেরাউন ওর বাহিনীর সহ চলে আসছিল। এমন একটা পর্যায়ে মুসা আলাহিসাল্লাম এবং বানি ইসরায়েলের সামনের সমুদ্র এবং পিছনে ফেরাউনের দল। বনি ইসরায়েলরা চিল্লাপাল্লা করে বলতেছিল, আমরা এখনই ধরা পড়ে গেছি। মুসা আলাহিসাল্লাম ঈমান রাখতে বলল এবং বলল, অবশ্যই আমার সাথে আমার রব আছে। এবং আল্লাহর ইচ্ছায় তখন সে সমুদ্রের উপর তার লাঠি দিয়ে জোরে আঘাত করল এবং তখন পানি দুই পাশে সরে গিয়ে দুই পাশে পানি পাহাড়ের মতন সরে গেল, মাঝখানে শুকনো রাস্তা পড়ে থাকল। মুসা আলাইসাল্লাম ও বানি ইসরায়েল জ্বলতে লাগল। শেষ একজন না পার হল, পিছনে ফেরাউনের দল মাঝ পর্যন্ত আসল সমুদ্রের। তখন সমুদ্র রাস্তা মেঘে সমুদ্র মিলে গেল। তখন ফেরাউন ডুবেই যাচ্ছিল। তখন সে বলতেছিল, আমি ঈমান আনতেছি যে রবের উপর বানি ইসরায়েল যে রবের উপর ঈমান আনছে। এটা যখন জিব্রাইল আলাহিসাল্লাম দেখে, তখন সে কাদামাটি এনে ফেরাউনের মুখে ঠেসে ধরে, এই ভয়ে যে সে তওবা না করে ফেলে এবং আল্লাহর রহমতে আল্লাহ ক্ষমা না করে দেয় তাকে।